দেড় মাসের নবজাতক ফারিস্তার দত্তক পেতে আদালতে দ্বারস্থ নিঃসন্তান ৩ দম্পতি। তবে নবজাতক কন্যা শিশুটির দত্তক কে পাবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। রোববার শুনানি শেষে শিশুটির মঙ্গলের জন্য দত্তক দেওয়ার বিষয়টি নিউবর্ন ফাউন্ডেশনের উপর ছেড়ে দিয়েছে ঢাকার চতুর্থ পারিবারিক আদালত। আরিফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন খালিদ ইবনে মিজান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বৈচিত্র্যময় পৃথিবীতে হরহামেশাই ঘটছে বিচিত্র সব ঘটনা, তবে জন্মের পর পিতামাতা হারানোর বেদনা কোনো কিছুর বিনিময়ে পূরণ হবার নয়। ঢাকা মেডিকেলে জন্মের পরেই মাকে হারায় ফারিস্তা। সেই সন্তানকেই হাসপাতালে ফেলে যায় জন্মদাতা পিতা। তবে বাবা দায়িত্বভার গ্রহণ না করলেও নবজাতক কন্যার পাশে এসে দাঁড়ায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নিউবর্ন ফাউন্ডেশন। হাসপাতালের বেড থেকে নবজাতকের দায়িত্ব বুঝে নিয়ে তার নাম রাখেন ফারিস্তা, যার অর্থ দাঁড়ায় আল্লাহ প্রদত্ত সন্তান। এখন যে বাচ্চাটা বেবিটা আছে ওটা আমরা নাম রেখেছি ফারিস্তা, অর্থাৎ আল্লাহ প্রদত্ত একজন জাস্ট ফেরেশতা, বা আমরা যদি দূত বলি। এই বাবুটার হওয়ার সময় তার মা ঢাকা মেডিকেলে মারা যায়। তার বাবা ও ক্রিটিক্যালি অসুস্থ, এই বাচ্চাটাকে নিতে অপারগতা প্রকাশ করেন। এদিকে মা বাবা হারানো ফারিস্তার দত্তক পেতে নিউবর্ন ফাউন্ডেশনে আবেদন জমা পড়ে 5000-এর বেশি। যাচাই বাছাই শেষে শিশুটির দত্তক নিয়ে আদালতের দ্বারস্থ এখন 3 দম্পতি। ক্যান্ডিডেট ছিল এই বেবির জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে প্রায় 5000-এর উপরে। ওইখান থেকে বাছাই করে আমরা প্রথমে 15 জনকে ডেকেছিলাম। 15 জনের মধ্য থেকে পরে আবার সর্বশেষ আমরা 2 জনকে ডেকেছি। যে কোনো কিছুর বিনিময়ে 1.5 মাসের ফারিস্তাকে পেতে চান নিঃসন্তান এই বাবা মায়েরা। 4 সন্তান নিয়ে সেই বোঝে তার কষ্টটা, যে তার কত কষ্ট। পারিবারিকভাবে আমার শ্বশুর শাশুড়ি আম্মু আব্বু সবার সিদ্ধান্ত যে একটা বাচ্চা যদি আমাদের জীবনে আসে অনেক সুন্দর হবে। ওকে হাতছাড়া করতে চাই না, বা আমরা তার অভিভাবকত্ব গ্রহণ করতে চাই। শিশুটির মঙ্গল বিবেচনা করে দত্তক দেওয়ার বিষয়টি নিউবর্ন ফাউন্ডেশনের উপর ছেড়ে দিয়েছে আদালত। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।